सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। Jiggy jaggy jump, okay jump, jiggy jaggy jump, okay jump, jiggy jaggy jump, jump. বশীকরণ কাজল চোখে পিঠে তোলে চুল গো, যৌবনেরই আঙিনায় ওড়ে গাঁদা ফুল গো। দেখিতে যেন পরি বাঁধা খোপা করি, হাতে শাখা চুড়ি ঝলকায়, রাজহংসী চলে মরি মরি, রাজহংসী চলে মরি মরি। জিগি জাগি যাও ওগি যাও, জিগি জাগি যাও ওগি যাও, জিগি জাগি যাও যাও। গাছের মাঝে তুলসী, নারীর মাঝে চামেলি, পুরুষ সাবধান, পুরুষ সাবধান। আরে নারীর মাঝে চামেলি, পুরুষ সাবধান, পুরুষ সাবধান। আমি যদি হতাম সুখী চামেলি মেমসাব, দিলের হতো শ্বশুর বাড়ি পুরতো মনের স্বাদ। আমি যদি হতাম সুখী চামেলি মেমসাব, দিলে কত শ্বশুর বাড়ি পুরতো মনের স্বাদ, পুরতো মনের স্বাদ। এই তো আমি সেজেছি আজ গোরা সাহেব বর, কোট প্যান্টলুন মাথায় টুপি, আমি কি তোর পর, আমি কি তোর পর। যা যা, কাক যদি ময়ূর পাখা গায়ে করে রয়, তবু সে তো কাকি থাকে, ময়ূর কবু নয়, ময়ূর কবু নয়। পাকিলো ফুটিলো ডালিম, লোকে তোরে খায় রে, সালা এদেশে পণ্ডিত নাই, কে তোরে বোঝায় রে, কে তোরে বোঝায় রে। জিগি জাগি যাও ওগে যাও, জিগি জাগি যাও ওগে যাও, জিগি জাগি যাও যাও। শিশিরে কি ফোটে ফুল বিনা পরিশনে, পিরিতে কি মাঝে মন বিনা পরশনে। শিশিরে কি ফোটে ফুল বিনা পরিশনে, পিরিতে কি মাঝে মন বিনা পরশনে। বশীকরণ কাজল চোখে পিঠে তোলে চুল গো, যৌবনেরই আঙিনায় ওড়ে গাঁদা ফুল গো। জিগি জাগি যাও ওগে যাও, 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 জিগি জাগি যাও। বন্ধু আমার মন দুঃখ সারি বন্ধু আমার মন দুঃখ সারি বাজানা মিথ্যা ভরা কলি
বিধি সত্য যে আজ নাই, এ জগতে কোথা নেব ঠাই। বন্ধু আমার মন দুঃখ কারে বা জানাই। আসল মেকিরে যে ধাঁধা সে করে বিচার, অন্ধ চোখে নাই যে আলো অকুল আধার। কেন বিধি এমন হলো ভাবি শুধু তাই, কেন বিধি এমন হলো ভাবি শুধু তাই। এ জগতে কোথা নেব ঠাই। পাপেরই কলঙ্কে ভরা মানুষের প্রাণ, তারি বুকে বসে যে ওই কাঁদেন ভগবান। আজ পাপেরই কলঙ্কে ভরা মানুষের প্রাণ, তারি বুকে বসে যে ওই কাঁদেন ভগবান। শান্তি পাব কোথায় গেলে পরানো সুধায়, সেই ঠিকানা কেউ তো তবু বলে না আমায়। জনম ধরে দিবানিশি যাত না যে পায়, জনম ধরে দিবানিশি যাত না যে পায়। সে জগতে কোথা নেব ঠাই। বন্ধু আমার মন দুঃখ কারে বা জানাই। বন্ধু আমার মন দুঃখ কারে বা জানাই। मधुर सदन मधुर पवन मधुर कर सुधाम, आले धन आदि मधुर सदन मधुर पवन मधुर कर सुधाम, आले धन बाज सदन में मधुरा मुरली, मधुरा मुरली बोलो तारा नाम। आदि मधुर सदन मधुर पवन मधुर कर सुधाम, आए आदि यमुना आए गोकुल के चाँद अंधेरी गली, बोले कोयलिया मोर सपना दिया हरे राम आदि मधुर सदन मधुर पवन मधुर कर सुधाम, आए धन बन के जोगिनी रखी हमें आज लेके गदरी चल करे मेरे भजन
के साथ हम भी आए मेरा बीर में फूल फरे धमकी बजा মোনালিসা তুমি কি বলো না চেনা না চেনা তোমার হাসি মানে যে বুঝি না মোনালিসা 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 তুমি কি বলো না যুগে তুমি রয়ে গেলে বিষয় তোমাকে দেখে কত কথাই মনে হয় কারো চোখে তুমি আমার নেশা কারো চোখে আলো কারো চোখে কিছু না মোনালিসা তুমি কে বলো না মোনালিসা তোমাকে দেখে দেখে যে ছবি যাই এঁকে সে ছবি ভুলবো না তোমাকে মনে রেখে মোনালিসা তোমাকে দেখে দেখে যে ছবি যাই এঁকে সে ছবি ভুলবো না তোমাকে মনে রেখে কারো প্রেমে তুমি হয়ে আছো সংশয় কারো ভাঙা মনে তুমি চির সঞ্চয় কত কবি কত কল্পনায় দিয়ে গেছে ওগো তোমার হাসির তুলনা মোনালিসা তুমি কে বলো না চেনা না অচেনা তোমার হাসি মানে যে বুঝি না মোনালিসা মোনালিসা ডিয়ার নেবার, চিঠিটা বম্বে থেকে লিখছি। আমি এখন এক নতুন শহরের বাসিন্দা। কাকুর দেওয়া হিন্দুস্তান টমসনের চাকরিটা তুমি তো নিলে না, তাই আমি নিয়ে নিলাম। ওরাই আমাকে দিল্লি থেকে বম্বেতে ট্রান্সফার করে পাঠিয়ে দিয়েছে। এখন আমি কপি চিফ। আমাকে রিফিউজ করে তুমি কাজের কাজ করেছ। আমি একটা বড় সুযোগ পেয়ে গেলাম। সেই জন্য আমি তোমার কাছে চিরকাল ঋণী হয়ে থাকব, এবং সেই কারণেই আমি এখনও তোমাকে চিঠি লিখছি। বাই দ্য ওয়ে, আমার ঠিক উল্টো দিকের ফ্ল্যাটটাতে কে থাকে বলো তো? শাবানা আজমি। লিফটে প্রায়ই দেখা হয়। এই কদিনেই খুব বন্ধুত্ব হয়ে গেছে। ঈদে আমাকে ইনভাইট করেছিল ওর বাড়িতে, গিয়েছিলাম। সেই একই ফিল্মি ক্রাউড, ভীষণ আর্টি, ভীষণ প্রিটেনশিয়াস, কিন্তু শি ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। বলল কলকাতা ওর ভীষণ প্রিয়। মৃণাল সেনের কি একটা ছবিতে অভিনয় করতে কলকাতায় যাচ্ছে। বারবার সেই একই কথা বলল। কলকাতার কথা উঠল, তোমার কথা মনে হয়ে গেল। কেমন আছো? সেই কমলা এজেন্সিতে বিয়ে করলে? জানিও, জয়ী,
জয়িতা, হঠাৎ তোমার চিঠি পেলাম। একদিন পর দুম করে পাওয়াতে প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম, তারপর ভালো লাগলো, খুব ভালো লাগলো। তুমি চাকরি করছো, এটাই দরকার ছিল। একটা ক্যারিয়ার, একটা অর্থনৈতিক স্বাধীনতা। নইলে একটা ক্যাবলা লোকের বউ হয়ে সারা জীবনটা কাটিয়ে দিতে হতো। উইশ ইউ অল দ্য বেস্ট। এই কদিন আমারও খুব পরিবর্তন ঘটেছে। আমার মা মারা গেছেন। এ এক অদ্ভুত অনুভূতি জানো। আমি জীবনে প্রথম আবিষ্কার করলাম যে বাকি সংসারের সঙ্গে আমার কোনো যোগাযোগই ছিল না। মা ছিলেন, তাই বৌদি, দাদা, কাকা, বাড়ি, ছাদ, উঠোন এসব ছিল। যাই হোক, সেও প্রায় মাস 6 আগেকার কথা। ইতিমধ্যে আমি কমলা এজেন্সি ছেড়ে দিয়েছি। ইনফ্যাক্ট চাকরি করছি না, ঠিক করেছি গানটাই গাইব। চুটিয়ে গান লিখছি, গান গাইছি, প্রচুর প্রোগ্রাম করছি। পাড়ায় পাড়ায় প্রোগ্রাম হয় না, সেই। একটা ছোটোখাটো ক্যাসেট কোম্পানির থেকে অফারও এসছে অ্যালবাম বের করা। কি সাহস করে বের করে ফেলি? ভীষণ ভয় হয় জানো। এই তো বেশ চলছে, দুম করে ক্যাসেট ফ্যাসেট বার করে একটা বড় রকমের লোক হাসানো। কি করি বলো তো? ক্যাসেটটা করব? এই সিদ্ধান্তটা তোমার উপর ছেড়ে দিলাম। অর্ণব। নেবা, দিস ইজ অ্যাবসার্ড। তুমি গিটার বাজিয়ে গান গাও আর সেই গান লোক শোনে? আই সিম্পলি জাস্ট কান্ট বিলিভ ইট। আই ডোন্ট নো হোয়াট টু সে। আই এম থ্রিলড, আই এম স্টান্ড, আই এম ওভারওয়েলমড। বিশ্বাসই হচ্ছে না। আর সবচেয়ে ভালো লাগছে এটা ভেবে যে ইউ আর চেঞ্জিং। ফাইনালি তুমি পাল্টাচ্ছ। ইটস গ্রেট নেবা। গো হেড অ্যান্ড টেক ইট অফ। আমার মতামত যখন চেয়েছো তখন শুনতেই হবে। ইউ মাস্ট ব্রিং আউট দিস অ্যালবাম। নো টু ওয়েজ। তোমার মার খবরটা শুনে খারাপ লাগলো। আমারও অনেক কিছু পাল্টাচ্ছে এবং খুব ফাস্ট। কেন যে দুম করে তোমাকে হিন্দুস্তান টমসনের চাকরির কথাটা বললাম কে জানে। ও চাকরি আমি ছেড়ে দিয়েছি। অ্যাডভার্টাইজিং আমার দ্বারা হবে না। ইটস আ সিলি প্রফেশন। তবে হিন্দুস্তান টমসনে ঢুকে যেটা কাজের কাজ হয়েছে তা হলো কোম্পানির এক সিনিয়র এক্সিকিউটিভের সাথে আলাপ হয়েছে। নাম সৈয়দ ইকবাল। আমার মতোই খ্যাপা, কিন্তু আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড। বিরাট বড় লোক। আমরা চুট্টিয়ে প্রেম করছি। ইনফ্যাক্ট ও আমাকে ইতিমধ্যে দুবার প্রপোজ করেছে। আপাতত ওর বাড়িতেই আছি, ব্যান্ড্রাতে। বিশাল অ্যাপার্টমেন্ট, শুধু আমি, ইকবাল আর ওর 2 বিশাল সাইজের কুকুর। ভালোই আছি। আমি সিরিয়াসলি ভাবছি ইকবালকে বিয়ে করব। কি করব? ইকবালের সব ডিটেলস পাঠালাম, একটা ছবিও পাঠালাম। তোমার সিদ্ধান্তটা জানাও। আই মিন ইট। আই সিরিয়াসলি ওয়ান্ট ইউর সাজেশন। তোমার চিঠির অপেক্ষায় রইলাম। লাভ, জয়ী। জয়িতা, হাতে সময় নেই, তাই খুব ছোট করে শেষ করতে হচ্ছে। আমি ভীষণ ব্যস্ত। এখন আমি শান্তিনিকেতনে পৌষ মেলায় গান শুনতে নয়, আমার বেসিক ইন্টারেস্টটা বাউল গান। ওদের নিয়ে একটা ওয়ার্কশপ করছি। গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতাস যায় রে বই, হলুদ ধানের দোদুল তোলায় পিয়াসি মন দোলে। ও আজে গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতাস যায় রে বই, হলুদ ধানের দোদুল তোলায় পিয়াসি মন দোলে। হলো সুজন আমার ঘরে তবু আইল না, হে পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। হলো সুজন আমার ঘরে তবু আইল না, হে পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। ওই কোকিলাটার কুহু কুহু কার লাগি গো বাজে, এই কালো মেয়ের এমন দিনে মন লাগে না কাজে। ওই কোকিলাটার কুহু কুহু কার লাগি গো বাজে, এই কালো মেয়ের এমন দিনে মন লাগে না কাজে। ওই দূরে কোথাও রাখাল বাসি পাগল হাওয়ায় বাসে। হলো সুজন আমার ঘরে তবু আইল না, হে পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। হলো সুজন আমার ঘরে তবু আইল না, হে পোড়া মনের জ্বলন কেন বুঝলো না।
এ লট ফর ইউ লেটার। তুমি অ্যালবাম বের করছো শুনে দারুণ লাগছে, ইটস টেরিফিক। আমি জানি তুমি খুব নাম করবে, খুব ফেমাস হয়ে যাবে। আমাকে ভুলে যাবে না তো? এখনই চিঠি লেখা বন্ধ করে দিয়েছো। আমার 8খানা চিঠির পর তোমার একটা উত্তর, তাও 1 পাতা। আরও নাম করলে হয়তো সেক্রেটারিকে দিয়ে লেখাবে। বাট জোকস অ্যাপার্ট, আই এম রিয়েলি থ্রিলড অ্যাট ইয়োর সাকসেস। তুমি ডিসিশনটা দিলে না, তাই নিজেই নিয়ে ফেললাম। ইকবালকে বিয়ে করে ফেলেছি, ওকে ব্যাঙ্গালোরে ব্রাঞ্চ ম্যানেজার করে শিফট করে দিয়েছে। তাই এখন আমি ব্যাঙ্গালোর থেকে লিখছি। আবার সেই নতুন শহর, নতুন পাড়া, নতুন মুখ, নতুন সমাজ। কিন্তু কেন জানি না নেবা, আই ডোন্ট ফিল এক্সাইটেড এনিমোর। মাঝে মাঝে নিজেকে ভীষণ শেকড়হীন মনে হয়। মনে হয় তোমার মতো যদি আমারও কোনো শেকড় থাকতো, একটা পিছু টান, সামথিং স্ট্রঙ্গার দেন জাস্ট একটা বাড়ি, একটা পরিচয়। ছাদে রাখা টবের সারিরা গাছ হয়ে ওঠো না কেন, ঘুম ধরা 100 কবিতা কবি হয়ে ওঠো না কেন, হাঁটি হাঁটি পা পাতে চলা এক ছুটে সবুজ পাহাড় অথবা নদীর কাহিনীটা ইতিহাস হলো না কেন, শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা। আয়নাটা গোলমেলে ধারি, ছায়াটাও উধাও কোথাও, মন মরা ফাঁকা শূন্যটা পূর্ণিমা হলো না তো আর, গ্রিল গেটে ঘেঁষা পাতা বাহার কালো সাদা হলো না কেন, অথবা কাঁচের গুলিটা পৃথিবী হলো না কেন, শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা। রং তুলি মেখে আঁকা বাড়ি একা পড়ে আঁকার খাতায়, মেটে লাল রোয়াকের সিঁড়ি ধাপে ধাপে কালের পাতায়, আনমনা মন খারাপেরা গলি পথে দাঁড়াও কেন, এক টানা করি কাঠ পাখা ঝড় হয়ে ওঠো না কেন, শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা। এখন ইন রেট্রোস্পেক্ট মনে হয় তোমার ওই মানিকতলার বাড়ি, ওই জয়েন্ট ফ্যামিলির পরিবেশ, হারাবার ভয়, একটা ছক, একটা নিয়ম, একসাথে একটা কিছুকে আঁকড়ে ধরে বেড়ে ওঠা, এই সব তোমাকে হেল্প করেছে নিজেকে জানতে, নিজেকে চিনতে। আমার সামহাও মনে হয় আমি নিজেকে চিনি না, যা প্রাণ চায় করি, কেউ বাধা দেবার নেই, কিন্তু তবুও কিরকম খালি লাগে, এমটি, ফাঁকা। মনে হয় আমার এসবের দরকার নেই, আমার অন্য কিছু চাই, কিছু একটা, কিন্তু কি চাই? মাঝে মধ্যে সিরিয়াসলি মনে হয় ঢাকায় আমার ফুপুর কাছে চলে যাব, আমার রুটসটাকে খুঁজে বার করব। আব্বা কোনো দিনই সিরিয়াসলি নিজের অতীতটাকে ভালোবাসেনি, হি অলওয়েজ অ্যাভয়েডেড ইট।
সেই যে দাদার হাত ধরে পার্টিশনের সময় চলে এসেছিল, বাস তারপর আর একবারও ফিরে তাকায়নি এবং আমাদেরও ফিরে তাকাতে উৎসাহ দেয়নি। অথচ দাদি দেখো, ঠিক সেই মরবার আগে ঢাকায় গেলেন, ইনফ্যাক্ট ওখানেই তো মারা গেলেন। দাদি কিছুতেই এই দেশটাকে নিজের বলে মেনে নিতে পারেননি। আমি রাজনীতি বুঝি না, বুঝতে চাইও না, তবে এটা জানি যে আমার কোনো অতীত নেই এবং আজ সেই অভাবটা ভীষণভাবে অনুভব করি। তাই খুব ইচ্ছে করে ঢাকায় গিয়ে নিজের অতীতটাকে খুঁজে বের করতে, সেটা নিয়ে একটা বই লিখতে। অন্তত কিছু তো একটা করা হবে, সামথিং মোর মিনিংফুল দেন যা করছি। ইকবাল আমাকে বলে গাঁজা খাওয়া, ঘুমের ওষুধ খাওয়া ছেড়ে দিতে। আমাকে জোর করে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল। তিনি বললেন, দেয়ার ইজ নাথিং রং উইথ মি, বাচ্চা কাচ্চা হলে ঠিক হয়ে যাবে। বাচ্চা কাচ্চা, ক্যান ইউ বিট ইট? ইকবাল অবশ্য এক্সট্রিমলি কিন, কিন্তু আমি অ্যাডামেন্ট, কিছুতেই কনসিভ করব না। আসলে ভেবে দেখেছি নেবা, মা হবার যোগ্যতাটাই আমার নেই। বলতে পারো কি হবার যোগ্যতা আমার আছে? এটি তোমার প্রিয় বন্ধু জয়িতা। To Joyita and Said Iqbal, congratulations and all the very best for a beautiful married life. Arnab Chatterjee, Calcutta. ডিয়ার মিস্টার অর্ণব চ্যাটার্জি, আপনার কার্ডের জন্য ধন্যবাদ। জয়। ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি, ভালোবাসা মানে এলো চুল মাতোয়ারা, ভালোবাসা সময় থামার আগে, ভালোবাসা তোমার শুরু আমার সারা, ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি, ভালোবাসা মানে এলো চুল মাতোয়ারা, ভালোবাসা সময় থামার আগে, ভালোবাসা তোমার শুরু আমার সারা, ভালোবাসা মানে আজিজ গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলকামেদের ভেড়া, ভালোবাসা মানে আজিজ গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলকামেদের ভেড়া, ভালোবাসা মানে আগাম চলার সুর, ভালোবাসা মানে অবিরাম চলা বসা, ভালোবাসা মানে আঁখি পল্লব ছুঁয়ে চিনতে শেখা শেষ কাব্যের ভাষা। ভালোবাসা মানে আজিজ গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলকামেদের ভেড়া, ভালোবাসা মানে আজিজ গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলকামেদের ভেড়া। ভালোবাসা মানে আগাম চলার সুর, ভালোবাসা মানে অবিরাম
চলা বসা। ভালোবাসা মানে আঁখি পল্লব ছুঁয়ে চিনতে শেখা শেষ কাব্যিক ভাষা। ভালোবাসা মানে দূরভাষ নিশ্চুপে শুনে ফেলে অনুভূতির হাসি। ভালোবাসা নান্দনিক যাতায়াতে। ভালোবাসা মানে 84 আর মাসি। ভালোবাসা মানে 84 আর বাঁশি। নাবা, খবরগুলো এক এক করে দিই। প্রথমত, মা হবার একটা সুযোগ এসেছিল, সুযোগটাকে আশকারা দেইনি, অ্যাবর্শনটা করিয়ে ফেললাম। আমি জানি তুমি কষ্ট পাবে, কিন্তু যে নিজের জীবনটা ঠিকভাবে চালাতে পারে না, সে অন্য আরেকটা জীবনের দায়িত্ব নেবে কিভাবে? এটা শুধু অসম্ভবই নয়, ডেঞ্জারাস। দ্বিতীয়ত, ইকবাল আর আমার সেপারেশন হয়ে গেছে, তবে আমরা কেউ কোনো লিগ্যাল স্টেপস নিচ্ছি না। এখন আমি আমার এক বান্ধবীর বাড়িতে আছি, তবে বেশি দিন নয়। আমি কলকাতায় যাচ্ছি। মামার বাড়িতে চিঠি লিখেছিলাম, এতদিন পর ছোট মামা গ্ল্যাডলি রাজি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমি কলকাতায় ফিরছি জেনে তোমার কিরকম লাগছে? আমাকে নিতে আসবে এয়ারপোর্টে, নাকি উইল বি মবড? জয়িতা, একদিন পর তুমি কলকাতায় আসবে আর আমি তোমাকে আনতে যাব না? আমার গাড়িতে চড়িয়ে 1 ঘন্টা কলকাতা ঘোরাবো, তারপর তোমার মামার বাড়িতে যাবে। কবে আসছো ইমিডিয়েটলি জানাও। যে শহরের জন্য একদিন তোমার ভালোবাসাকে আমি প্রত্যাখ্যান করেছিলাম, আজ সেই শহরে তুমি আসছো আর আমি তোমায় কিছু দেব না? এটা হয় নাকি? 2 রাত জেগে একটা গান লেখার চেষ্টা করেছি শুধু তোমার জন্য, কিন্তু যাই লিখি কিরকম একটা খামতি থেকে যায়। তাই আমার এক সহশিল্পীর গান তোমাকে উপহার দিলাম। আজ হোক না রং ফ্যাকাশে তোমার আমার আকাশে, চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজই বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে তোমার আমার আকাশে, চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে আকাশে। হতেও পারে আমাদের এই গান কেউ রাখবে না মনে ধরে, হারিয়ে যাব আমরা সময়ের অগোচরে। হতেও পারে এটাই শুধু ভালোবাসার না বিশ্বাস, হয়ে যেতেও পারে এটাই আগামীর ইতিহাস। দিনটা হোক না যতই মেঘলা, ঘরে থাকবো না পড়ে একলা, চলো বেরিয়ে পড়ি যেদিকে 2 চোখ যায়। কেউ জানুক নাই বা জানুক, কেউ মানুক নাই বা মানুক, আমি লিখবো স্বপ্ন আমার কবিতা। যে যা বলে বলুক, গান চলুক নাই বা চলুক, হোক না সময় যতই ভারাক্রান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে আকাশে। ডিয়ার নাবা, তোমার উপহারটা শুনলাম, ভীষণ ভীষণ ভালো। আর সবচেয়ে ভালো লাগলো এটা ভাবতে
যে আমি তোমার মতো এত ট্যালেন্টেড, এত ভালো একটা মানুষকে চিনি আর এত কাছ থেকে জানি। হ্যাঁ, জীবনে যদি সত্যি খুব ভালো করে কিছু করে থাকি, তাহলে তোমাকে চেনা, জানা, তোমার মতো একটা মানুষকে বন্ধু হিসেবে পাওয়া। আমরা যতই পরস্পরের থেকে দূরে থাকি, আমরা জানি যে আমাদের মতো বন্ধু খুব কমই আছে। তাই এতদিন পর দূর থেকে কাছে গিয়ে সেই ভীষণ মিষ্টি, ভীষণ পিওর বন্ধুত্বটা নষ্ট করতে পারবো না। না অর্ণব, আমি কলকাতায় যাচ্ছি না। কলকাতা থেকে দূরে থেকে, অনেক কলকাতাবাসীর থেকে আমি তোমাদের কলকাতা শহরকে বেশি ভালো চিনি, বেশি ভালোবাসি, তোমার মধ্যে দিয়ে, তোমার গানের মধ্যে দিয়ে। আমি শুধু বাকি যে ভাগটা আমার জীবনে রয়েছে সেটা পূরণ করতে চললাম। হ্যাঁ, আমি বাংলাদেশে যাচ্ছি। ঢাকায় আমার ফুপুকে চিঠি লিখেছিলাম, বুড়ি শুনেই রাজি হয়ে গেল। আপাতত 1 মাসের একটা ট্যুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছি। সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো, তারপর দেখি কি হয়। হ্যাঁ, বইটাও অবশ্য লিখব, অ্যাটলিস্ট চেষ্টা করব। অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি। ঢাকা থেকে লিখব, জয়িতা। হতেও পারে আমাদের এই গান কেউ রাখবে না মনে ধরে, হারিয়ে যাব আমরা সময়ের অগোচরে। হতেও পারে এটাই শুধু ভালোবাসার না বিশ্বাস, হয়ে যেতেও পারে এটাই আগামীর ইতিহাস। দিনটা হোক না যতই মেঘলা, ঘরে থাকবো না পড়ে একলা, চলো বেরিয়ে পড়ি যেদিক দু চোখ যায়। কেউ জানুক নাই বা জানুক, কেউ মানুক নাই বা মানুক, আমি লিখবো স্বপ্ন আমার কবিতা। যে যা বলে বলুক, গান চলুক নাই বা চলুক, হোক না সময় যতই ভারাক্রান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে আকাশে, ডিয়ার নেভার, চিঠিটা বম্বে থেকে লিখছি। আমি এখন এক নতুন শহরের বাসিন্দা। কাকুর দেওয়া হিন্দুস্তান টমসনের চাকরিটা তুমি তো নিলে না, তাই আমি নিয়ে নিলাম। ওরাই আমাকে দিল্লি থেকে বম্বেতে ট্রান্সফার করে পাঠিয়ে দিয়েছে। এখন আমি কপি চিফ। আমাকে রিফিউজ করে তুমি কাজের কাজ করেছো। আমি একটা বড় সুযোগ পেয়ে গেলাম। সেই জন্য আমি তোমার কাছে চিরকাল ঋণী হয়ে থাকব, এবং সেই কারণেই আমি এখনও তোমাকে চিঠি লিখছি। বাই দ্য ওয়ে, আমার ঠিক উল্টো দিকের ফ্ল্যাটটাতে কে থাকে বলো তো? শাবানা আজমি। লিফটে প্রায়ই দেখা হয়। এই কদিনেই খুব বন্ধুত্ব হয়ে গেছে। ঈদে আমাকে ইনভাইট করেছিল ওর বাড়িতে, গিয়েছিলাম। সেই একই ফিল্মি ক্রাউড, ভীষণ আর্টি, ভীষণ প্রিটেনশিয়াস, কিন্তু শি ইজ রিয়েলি ওয়ান্ডারফুল। বলল কলকাতা ওর ভীষণ প্রিয়। মৃণাল সেনের কি একটা ছবিতে অভিনয় করতে কলকাতায় যাচ্ছে। বারবার সেই একই কথা বলল। কলকাতার কথা উঠল, তোমার কথা মনে হয়ে গেল। কেমন আছো? সে কমলা এজেন্সিতে বিয়ে করলে? জানিও, জয়ী। জয়িতা, হঠাৎ তোমার চিঠি পেলাম। একদিন পর দুম করে পাওয়াতে প্রথমে একটু ঘাবড়ে গিয়েছিলাম, তারপর ভালো লাগলো, খুব ভালো লাগলো। তুমি চাকরি করছো, এটাই দরকার ছিল। একটা ক্যারিয়ার, একটা অর্থনৈতিক স্বাধীনতা। নইলে একটা ক্যাবলা লোকের বউ হয়ে সারা জীবনটা কাটিয়ে দিতে হতো। উইশ ইউ অল দ্য বেস্ট। এই কদিন আমারও খুব পরিবর্তন ঘটেছে। আমার মা মারা গেছেন। এই এক অদ্ভুত অনুভূতি, জানো। আমি জীবনে প্রথম আবিষ্কার করলাম যে
বাকি সংসারের সঙ্গে আমার কোনো যোগাযোগই ছিল না। মা ছিলেন, তাই বৌদি, দাদা, কাকা, বাড়ি, ছাদ, উঠোন এসব ছিল। যাই হোক, সেও প্রায় মাস 6 আগেকার কথা। ইতিমধ্যে আমি কমলা এজেন্সি ছেড়ে দিয়েছি। ইনফ্যাক্ট চাকরি করছি না, ঠিক করেছি গানটাই গাইব। চুটিয়ে গান লিখছি, গান গাইছি, প্রচুর প্রোগ্রাম করছি। পাড়ায় পাড়ায় প্রোগ্রাম হয় না, সেই। একটা ছোটোখাটো ক্যাসেট কোম্পানির থেকে অফারও এসছে অ্যালবাম বের করার। কি সাহস করে বের করে ফেলি? ভীষণ ভয় হয় জানো। এই তো বেশ চলছে, দুম করে ক্যাসেট ফ্যাসেট বার করে একটা বড় রকমের লোক হাসানো। কি করি বলো তো? ক্যাসেটটা করব? এই সিদ্ধান্তটা তোমার ওপর ছেড়ে দিলাম, অর্ণব। নেবা, দিস ইজ অ্যাবসার্ড। তুমি গিটার বাজিয়ে গান গাও আর সেই গান লোক শোনে? আই সিম্পলি জাস্ট কান্ট বিলিভ ইট। আই ডোন্ট নো হোয়াট টু সে। আই এম থ্রিলড, আই এম স্টান্ড, আই এম ওভারওয়েলমড। বিশ্বাসই হচ্ছে না। আর সবচেয়ে ভালো লাগছে এটা ভেবে যে ইউ আর চেঞ্জিং। ফাইনালি তুমি পাল্টাচ্ছ। ইটস গ্রেট নেবা, গো হেড অ্যান্ড কিক ইট অফ। আমার মতামত যখন চেয়েছো তখন শুনতেই হবে। ইউ মাস্ট ব্রিং আউট দিস অ্যালবাম, নো টু ওয়েজ। তোমার মার খবরটা শুনে খারাপ লাগলো। আমারও অনেক কিছু পাল্টাচ্ছে এবং খুব ফাস্ট। কেন যে দুম করে তোমাকে হিন্দুস্তান টমসনের চাকরির কথাটা বললাম কে জানে। ও চাকরি আমি ছেড়ে দিয়েছি। অ্যাডভার্টাইজিং আমার দ্বারা হবে না, ইটস আ সিলি প্রফেশন। তবে হিন্দুস্তান টমসনে ঢুকে যেটা কাজের কাজ হয়েছে তা হলো কোম্পানির এক সিনিয়র এক্সিকিউটিভের সাথে আলাপ হয়েছে। নাম সৈয়দ ইকবাল। আমার মতোই খ্যাপা, কিন্তু আমার থেকে অনেক বেশি ট্যালেন্টেড, বিরাট বড় লোক। আমরা চুট্টিয়ে প্রেম করছি। ইনফ্যাক্ট ও আমাকে ইতিমধ্যে দুবার প্রপোজ করেছে। আপাতত ওর বাড়িতেই আছি, ব্যান্ড্রাতে, বিশাল অ্যাপার্টমেন্ট। শুধু আমি, ইকবাল আর ওর দুটো বিশাল সাইজের কুকুর। ভালোই আছি। আমি সিরিয়াসলি ভাবছি ইকবালকে বিয়ে করব। কি করব? ইকবালের সব ডিটেলস পাঠালাম, একটা ছবিও পাঠালাম। তোমার সিদ্ধান্তটা জানাও। আই মিন ইট। আই সিরিয়াসলি ওয়ান্ট ইউর সাজেশন। তোমার চিঠির অপেক্ষায় রইলাম। লাভ, জয়ী। জয়িতা, হাতে সময় নেই, তাই খুব ছোট করে শেষ করতে হচ্ছে। আমি ভীষণ ব্যস্ত এখন। আমি শান্তিনিকেতনে পৌষ মেলায় গান শুনতে নয়, আমার বেসিক ইন্টারেস্টটা বাউল গান। ওদের নিয়ে একটা ওয়ার্কশপ করছি। আজ গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতাস যায় রে বই, হলুদ ধানের দোদুল তোলায় পিয়াসি মন দোলে। ও আজ গানের তালে হৃদয় দোলে, মিঠে বাতাস যায় রে বই, হলুদ ধানের দোদুল তোলায় পিয়াসি মন দোলে। হলো সুজন আমার ঘরে তবু আইল না, হে পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। হলো সুজন আমার ঘরে তবু আইল না, হে পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। ওই কোকিলাটার কুহু কুহু কার লাগি গো বাজে, এই কালো মেয়ের এমন দিনে মন লাগে না কাজে। ওই কোকিলাটার কুহু কুহু কার লাগি গো বাজে, এই কালো মেয়ের এমন দিনে মন লাগে না কাজে। ওই দূরে কোথাও রাখাল বাসি পাগল হাওয়ায় ভাসে। হলো সুজন আমার ঘরে তবু আইল না, হে পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। হলো সুজন আমার ঘরে তবু আইল না, হে পোড়া মনের জ্বলন কেন বুঝলো না। নেবা, থ্যাঙ্কস এ লট ফর ইউর লেটার। তুমি অ্যালবাম বের করছো শুনে দারুণ লাগছে। ইটস টেরিফিক। আমি জানি তুমি খুব নাম করবে, খুব ফেমাস হয়ে যাবে। আমাকে ভুলে যাবে না তো? এখনই চিঠি লেখা বন্ধ করে দিয়েছো। আমার 8খানা চিঠির পর তোমার একটা উত্তর, তাও 1 পাতা।
আরও নাম করলে হয়তো সেক্রেটারিকে দিয়ে লেখাবে। বাট জোকস অ্যাপার্ট, আই এম রিয়েলি থ্রিলড অ্যাট ইয়োর সাকসেস। তুমি ডিসিশনটা দিলে না, তাই নিজেই নিয়ে ফেললাম। ইকবালকে বিয়ে করে ফেলেছি, ওকে ব্যাঙ্গালোরে ব্রাঞ্চ ম্যানেজার করে শিফট করে দিয়েছে। তাই এখন আমি ব্যাঙ্গালোর থেকে লিখছি। আবার সেই নতুন শহর, নতুন পাড়া, নতুন মুখ, নতুন সমাজ। কিন্তু কেন জানি না নেবা, আই ডোন্ট ফিল এক্সাইটেড এনিমোর। মাঝে মাঝে নিজেকে ভীষণ শেকড়হীন মনে হয়। মনে হয় তোমার মতো যদি আমারও কোনো শেকড় থাকতো, একটা পিছু টান, সামথিং স্ট্রঙ্গার দেন জাস্ট একটা বাড়ি, একটা পরিচয়। ছাদে রাখা টবের সারিরা গাছ হয়ে ওঠো না কেন, ঘুম ধরা 100 কবিতা কবি হয়ে ওঠো না কেন, হাঁটি হাঁটি পা পাতে চলা এক ছুটে সবুজ পাহাড় অথবা নদীর কাহিনীটা ইতিহাস হলো না কেন, শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা, শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা। আয়নাটা গোলমেলে ভারী, ছায়াটাও উধাও কোথাও, মন মরা ফাঁকা শূন্যতা, পূর্ণিমা হলো না তো আর, গ্রিল গেটে ঘেঁষা পাতা বাহার, কালো সাদা হলো না কেন, অথবা কাঁচের গুলিটা পৃথিবী হলো না কেন, শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা, শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা। রং তুলি মেখে আঁকা বাড়ি, একা পড়ে আঁকার খাতায়, মেটে লাল রোয়াকের সিঁড়ি, ধাপে ধাপে কালের পাতায়, আনমনা মন খারাপেরা গলি পথে দাঁড়াও কেন, এক টানা করি কাঠ পাখা, ঝড় হয়ে ওঠো না কেন, শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা, শুধু এই জিজ্ঞাসা থাকে, এক জিজ্ঞাসা। এখন ইন রেট্রোস্পেক্ট মনে হয় তোমার ওই মানিকতলার বাড়ি, ওই জয়েন্ট ফ্যামিলির পরিবেশ, হারাবার ভয়, একটা ছক, একটা নিয়ম, একসাথে একটা কিছুকে আঁকড়ে ধরে বেড়ে ওঠা, এই সব তোমাকে হেল্প করেছে নিজেকে জানতে, নিজেকে চিনতে। আমার সামহাও মনে হয় আমি নিজেকে চিনি না, যা প্রাণ চায় করি, কেউ বাধা দেবার নেই, কিন্তু তবুও কিরকম খালি লাগে, এমটি, ফাঁকা। মনে হয় আমার এসবের দরকার নেই, আমার অন্য কিছু চাই, কিছু একটা, কিন্তু কি চাই? মাঝে মধ্যে সিরিয়াসলি মনে হয় ঢাকায় আমার ফুপুর কাছে চলে যাব, আমার রুটসটাকে খুঁজে বার করব। আব্বা কোনো দিনই সিরিয়াসলি নিজের অতীতটাকে ভালোবাসেনি, হি অলওয়েজ অ্যাভয়েডেড ইট। সেই যে দাদার হাত ধরে পার্টিশনের সময় চলে এসেছিল, বাস তারপর আর একবারও ফিরে তাকায়নি, এবং আমাদেরও ফিরে তাকাতে উৎসাহ দেয়নি। অথচ দাদি দেখো, ঠিক সেই মরবার আগে ঢাকায় গেলেন, ইনফ্যাক্ট ওখানেই তো মারা গেলেন। দাদি কিছুতেই এই দেশটাকে নিজের বলে মেনে নিতে পারেননি। আমি রাজনীতি বুঝি না, বুঝতে চাইও না,
তবে এটা জানি যে আমার কোনো অতীত নেই, এবং আজ সেই অভাবটা ভীষণভাবে অনুভব করি। তাই খুব ইচ্ছে করে ঢাকায় গিয়ে নিজের অতীতটাকে খুঁজে বের করতে, সেটা নিয়ে একটা বই লিখতে। অন্তত কিছু তো একটা করা হবে, সামথিং মোর মিনিংফুল দেন যা করছি। ইকবাল আমাকে বলে গাঁজা খাওয়া, ঘুমের ওষুধ খাওয়া ছেড়ে দিতে। আমাকে জোর করে একটা সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে গিয়েছিল। তিনি বললেন, দেয়ার ইজ নাথিং রং উইথ মি, বাচ্চা কাচ্চা হলে ঠিক হয়ে যাবে। বাচ্চা কাচ্চা, ক্যান ইউ বিট ইট? ইকবাল অবশ্য এক্সট্রিমলি কিন, কিন্তু আমি অ্যাডামেন্ট, কিছুতেই কনসিভ করব না। আসলে ভেবে দেখেছি নেবা, মা হবার যোগ্যতাটাই আমার নেই। বলতে পারো কি হবার যোগ্যতা আমার আছে? এটি তোমার প্রিয় বন্ধু জয়িতা। To Joyita and Said Iqbal, congratulations and all the very best for a beautiful married life. Arnab Chatterjee, Calcutta. ডিয়ার মিস্টার অর্ণব চ্যাটার্জি, আপনার কার্ডের জন্য ধন্যবাদ। জয়। ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি, ভালোবাসা মানে এলো চুল মাতোয়ারা, ভালোবাসা সময় থামার আগে, ভালোবাসা তোমার শুরু আমার সারা, ভালোবাসা মানে ধোঁয়া ছাড়ার প্রতিশ্রুতি, ভালোবাসা মানে এলো চুল মাতোয়ারা, ভালোবাসা সময় থামার আগে, ভালোবাসা তোমার শুরু আমার সারা, ভালোবাসা মানে আজিজ গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলকামেদের ভেলা, ভালোবাসা মানে আজিজ গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলকামেদের ভেলা, ভালোবাসা মানে আগাম চলার সুর, ভালোবাসা মানে অবিরাম চলা বসা, ভালোবাসা মানে আঁখি পল্লব ছুঁয়ে চিনতে শেখা শেষ কাব্যের ভাষা, ভালোবাসা মানে আজিজ গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলকামেদের ভেলা, ভালোবাসা মানে আজিজ গ্যালারি, ভালোবাসা মানে গোপন গোপন খেলা, ভালোবাসা মানে কান্না ভেজা চোখে, ভালোবাসা নীলকামেদের ভেলা। ভালোবাসা মানে আগাম চলার সুখ, ভালোবাসা মানে অবিরাম চলা বসা, ভালোবাসা মানে আঁখি পল্লব ছুঁয়ে চিনতে শেখা শেষ কাব্যের ভাষা, ভালোবাসা মানে দূরভাষ নিশ্চুপে শুনে
ভালোবাসা মানে 84 আর বাঁশি, ভালোবাসা মানে 84 আর বাঁশি। না বা, খবরগুলো এক এক করে দিই। প্রথমত, মা হবার একটা সুযোগ এসেছিল, সুযোগটাকে আশকারা দেইনি, অ্যাবর্শনটা করিয়ে ফেললাম। আমি জানি তুমি কষ্ট পাবে, কিন্তু যে নিজের জীবনটা ঠিকভাবে চালাতে পারে না, সে অন্য আরেকটা জীবনের দায়িত্ব নেবে কিভাবে? এটা শুধু অসম্ভবই নয়, ডেঞ্জারাস। দ্বিতীয়ত, ইকবাল আর আমার সেপারেশন হয়ে গেছে, তবে আমরা কেউ কোনো লিগ্যাল স্টেপস নিচ্ছি না। এখন আমি আমার এক বান্ধবীর বাড়িতে আছি, তবে বেশি দিন নয়। আমি কলকাতায় যাচ্ছি। মামার বাড়িতে চিঠি লিখেছিলাম, এতদিন পর ছোট মামা গ্ল্যাডলি রাজি হয়ে যাবে আমি ভাবতেই পারিনি। আমি কলকাতায় ফিরছি জেনে তোমার কিরকম লাগছে? আমাকে নিতে আসবে এয়ারপোর্টে, নাকি উইল বি মবড? জয়িতা, একদিন পর তুমি কলকাতায় আসবে আর আমি তোমাকে আনতে যাব না? আমার গাড়িতে চড়িয়ে 1 ঘন্টা কলকাতা ঘোরাবো, তারপর তোমার মামার বাড়িতে যাবে। কবে আসছো ইমিডিয়েটলি জানাও। যে শহরের জন্য একদিন তোমার ভালোবাসাকে আমি প্রত্যাখ্যান করেছিলাম, আজ সেই শহরে তুমি আসছো আর আমি তোমায় কিছু দেব না? এটা হয় নাকি? 2 রাত জেগে একটা গান লেখার চেষ্টা করেছি শুধু তোমার জন্য, কিন্তু যাই লিখি কিরকম একটা খামতি থেকে যায়। তাই আমার এক সহশিল্পীর গান তোমাকে উপহার দিলাম। আজ হোক না রং ফ্যাকাশে তোমার আমার আকাশে, চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজই বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে তোমার আমার আকাশে, চাঁদের হাসি যতই হোক না ক্লান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে আকাশে, হতেও পারে আমাদের এই গান কেউ রাখবে না মনে ধরে, হারিয়ে যাব আমরা সময়ের অগোচরে। হতেও পারে এটাই শুধু ভালোবাসার না বিশ্বাস, হয়ে যেতেও পারে এটাই আগামীর ইতিহাস। দিনটা হোক না যতই মেঘলা, ঘরে থাকবো না পড়ে একলা, চলো বেরিয়ে পড়ি যেদিকে 2 চোখ যায়। কেউ জানুক নাই বা জানুক, কেউ মানুক নাই বা মানুক, আমি লিখবো স্বপ্ন আমার কবিতা। যে যা বলে বলুক, গান চলুক নাই বা চলুক, হোক না সময় যতই ভারাক্রান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে আকাশে। ডিয়ার নাবা, তোমার উপহারটা শুনলাম, ভীষণ ভীষণ ভালো। আর সবচেয়ে ভালো লাগলো এটা ভাবতে যে আমি তোমার মতো এত ট্যালেন্টেড, এত ভালো একটা মানুষকে চিনি আর এত কাছ থেকে জানি। হ্যাঁ, জীবনে যদি সত্যি খুব ভালো করে কিছু করে থাকি, তাহলে তোমাকে চেনা জানা, তোমার মতো একটা মানুষকে বন্ধু হিসেবে পাওয়া। আমরা যতই পরস্পরের থেকে দূরে থাকি, আমরা জানি যে আমাদের মতো বন্ধু খুব কমই আছে। তাই এতদিন পর দূর থেকে কাছে গিয়ে সেই ভীষণ মিষ্টি, ভীষণ পিওর বন্ধুত্বটা নষ্ট করতে পারবো না। না অর্ণব,
আমি কলকাতায় যাচ্ছি না। কলকাতা থেকে দূরে থেকে, অনেক কলকাতাবাসীর থেকে আমি তোমাদের কলকাতা শহরকে বেশি ভালো চিনি, বেশি ভালোবাসি, তোমার মধ্যে দিয়ে, তোমার গানের মধ্যে দিয়ে। আমি শুধু বাকি যে ভাগটা আমার জীবনে রয়েছে সেটা পূরণ করতে চললাম। হ্যাঁ, আমি বাংলাদেশে যাচ্ছি। ঢাকায় আমার ফুপুকে চিঠি লিখেছিলাম, বুড়ি শুনেই রাজি হয়ে গেল। আপাতত 1 মাসের একটা ট্যুরিস্ট ভিসা নিয়ে যাচ্ছি। সারা বাংলাদেশ ঘুরে বেড়াবো, তারপর দেখি কি হয়। হ্যাঁ, বইটাও অবশ্য লিখব, অ্যাটলিস্ট চেষ্টা করব। অন্ধকার থেকে আলোর দিকে যাচ্ছি, ঢাকা থেকে লিখব জয়িতা। হতেও পারে আমাদের এই গান কেউ রাখবে না মনে ধরে, হারিয়ে যাব আমরা সময়ের অগোচরে। হতেও পারে এটাই শুধু ভালোবাসার না বিশ্বাস, হয়ে যেতেও পারে এটাই আগামীর ইতিহাস। দিনটা হোক না যতই মেঘলা, ঘরে থাকবো না পড়ে একলা, চলো বেরিয়ে পড়ি যেদিকে দু চোখ যায়। কেউ জানুক নাই বা জানুক, কেউ মানুক নাই বা মানুক, আমি লিখবো স্বপ্ন আমার কবিতা। যে যা বলে বলুক, গান চলুক নাই বা চলুক, হোক না সময় যতই ভারাক্রান্ত, বৃষ্টি নামুক নাই বা নামুক, ঝড় উঠুক নাই বা উঠুক, ফুল ফুটুক নাই বা ফুটুক, আজ বসন্ত। আজ হোক না রং ফ্যাকাশে আকাশে,